বিকেল বেলা চায়ের সাথে এরকম একটা সুজির একটা নাস্তা থাকলে আর কি লাগে বলেন? আর কোনো কিছু প্রয়োজন হয় না। আজকে আমি সুজি আর আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি তৈরি করলাম। এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যালেঞ্জ মারিয়ামস ব্লগ। আজকে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি সুজি দিয়ে একটা বিকেলবেলা নাস্তা তৈরি করব। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ আটা নিয়েছি। এখন আমি সুজিটি ব্লেন্ডার করে নেব। এটা একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো পানি। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পরে আমি এটি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা ড্র তৈরি করে নিব। একটা সুজি দিয়ে আটা দিয়ে সুন্দর একটা সফট একটা ড্র তৈরি করে নিব। এই তো সুজি আমি দিয়ে দিলাম এখানে একটু আটা, হাফ কাপ দেই নাই, হাফ কাপের থেকে একটু কম দিয়েছি। এখন আটা আর এই সুজিটি ভালো করে আমি নেড়ে চেড়ে সুন্দর একটা সফট একটা ড্র তৈরি করে নেব। দেখেন ড্রটা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটি 5 মিনিটের জন্য একবারে লো হিটে ঢেকে রেখে দেব। এতে ড্রোটা কিন্তু অনেকটাই সফট হবে এবং সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে। এতে আসলাম 5 মিনিট পর। দেখেন ড্রোটা কিন্তু আমার হয়ে গেছে সফট, অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এই ড্রোটি নামিয়ে নিব। এখন ভালো করে আমি এটি ভালো করে মেখে নিব। সব প্রকার গোটা না থাকে, ভালো করে আমি এটি মেখে নিব। দেখেন আমার ড্রোটা দেখেন আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি, অনেকটাই সফট হয়েছে। এরকম সুজি দিয়ে নাস্তা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। একটা করে আমি যে যে মানে পিঠাটা যে পরিমাপে বানাবো সেই পরিমাপে আমি ছোট করে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। এই তো এই পরিমাণে আমি যেহেতু বড় বড় করে বানাবো পিঠাগুলি, 5 পিস বানাবো। আমি এরকম রুটির শেপ করে ছোট করে আমি বেলে নিলাম। তার যে আলু ভাজি করেছিলাম সেখান থেকে আমি আলু ভাজি কিছু উঠিয়ে রাখছিলাম, সেটি এর মাঝে দিয়ে দিচ্ছি। এরকম মাঝখানে দিয়ে দিলাম। এখন এটি দুই মাথা আমি সুন্দর করে একত্র করে নিব। এরকম করে একটা সুন্দর শেপ করে একটা পিঠা তৈরি করে নিব। এই তো সবগুলি মাথায় এরকম লাগিয়ে দিলাম। তারপরে আমি সাইজ করে সামনে এখন এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে নিচ্ছি হাতের সাহায্যে। হাতের সাহায্যে এরকম আরেকটু সুন্দর করে ডিজাইন করছি। এইভাবে আমি পিঠাটি তৈরি করে নিলাম। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। রুটিটা আমি নিয়ে নিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আলু ভাজা। আলু ভাজার পুলটি দিয়ে দিচ্ছি। যেহেতু এটি সুজির পিঠা, এই জন্য একটু সাবধানে সতর্কভাবে করেন, তা না হলে কিন্তু ফেটে যাবে। বেশি তাড়াহুড়া অথবা বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে পিঠাটি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ধীরে সুস্থে সুন্দর করে পিঠাটি বানিয়ে নিতে হবে। সুন্দর করে এই মাথাটা কেটে সুন্দর করে নিচ্ছি। এই তো
এই তো কাঁটা চামচের মাধ্যমে আমি সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। আমি হাতের মাধ্যমে আগের মতো একটা ডিজাইন করে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। দেখেন অনেক সুন্দর লাগছে। এই তো আমার পিঠাগুলি হচ্ছে বানানো কমপ্লিট। এখন আমি এটি ভাজিয়ে নিব। এই তো এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটি এখন ভালো করে আমি কাঁটা চামচের মাধ্যমে ফাটিয়ে নিচ্ছি। এই তো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখেন এই তো আমার কাছে ফ্রোজেন করা বেডগাম ছিল না, আমি এটি পাউরুটি দিয়ে ব্লেন্ডার করে বেডগামটি বানিয়ে নিয়েছি। এই তো একটা করে পিঠা হচ্ছে আমি এখানে ডিম দিয়ে ড্রিপ করে নিচ্ছি। ড্রিপ করার পর হচ্ছে এটা আমি হচ্ছে বেডগ্রামে দিয়ে দিচ্ছি ভালো করে উপর দিয়ে। দেখেন এরকম করে ভরিয়ে নিচ্ছি। তারপরে ওইটা হচ্ছে আমি আগের থেকে আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল হচ্ছে দিয়ে রাখছিলাম গরম করার জন্য। এখন আমি পিঠাটি দিয়ে দিলাম। তারপর পুনরায় আবার হচ্ছে একটা পিঠা এরকম করে আমি ডিপ করে নিচ্ছি ডিম দিয়ে। ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। এভাবে ধীরে ধীরে এপিট উপিট করে আমি হচ্ছে পিঠাটি ভালো করে ভেজে নিব লাল লাল করে। পর্যায়ে চুলার তাপটি কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ এটি ধীরে ধীরে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ধীরে ধীরে ধৈর্য সহকারে এপিট উপিট করে ভেজে নিতে হবে। সুজি দিয়ে এই পিঠাটি কিন্তু দেখতে যেমনটা লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়, অনেকটাই মচমচে হয়। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা করে মূল্যবান লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান, অনেক অনেক। আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন ভাজা হয়ে গেছে, অনেকটাই কিন্তু খাস্তা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলি উঠিয়ে নিব। এই তো সবগুলি আমার ভাজানো কমপ্লিট। এখন আমি এটি সার্ভ করব। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।